সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একেবারে ভিন্নধর্মীয় দুইটা ছবি সারা দেশের নজর কেড়েছে। প্রথম দৃশ্যটি দেখা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এক হাস্যোজ্জ্বল মুহূর্তে ছোট্ট শিশু তাহসিনকে পরম স্নেহে জড়িয়ে ধরেছে। আন্তর্জাতিক মানের একটি মাইলস্টোন ট্র্যাজেডিতে বোনকে হারানো এই শিশুটির সাথে প্রধানমন্ত্রীর এই সাক্ষাতের দৃশ্যটি মুহূর্তের মধ্যে নেটিজেনদের মন জয় করে, কিন্তু ঠিক এর পরপরই স্ক্রিনে ভেসে ওঠে সম্পূর্ণ ভিন্ন এবং হৃদয় বিদারক আরেকটি ছবি। 18 বছর বয়সী তরুণ আলিফ, যার রক্ত ছড়া একটা চোখ চিরতরে হারিয়ে গেছে। আর এই মর্মান্তিক ঘটনার পেছনে দায়ী কে? খোদ সরকার সমর্থিত ছাত্রদলের তাণ্ডব। এদিকে কেন্দ্র থেকে মমতাময়ী ও সুশাসকের ইমেজ তৈরির চেষ্টা, অন্যদিকে রাজপথে নিজস্ব ক্যাডারদের এই নিঃসঙ্গ রূপ। এই দুটি ছবি মূলত বর্তমান বাংলাদেশের আসল রাজনৈতিক বাস্তবতাকে উন্মোচন করে দেয়। যে কোনো দেশেই বড় ধরনের রাজনৈতিক বিপ্লব বা গণঅভ্যুত্থানের পর পুরো জরাজীর্ণ ব্যবস্থা পাল্টে ফেলার একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়। উদাহরণ হিসাবে শ্রীলঙ্কার দিকে তাকানো যাক। 2022 সালে যে দেশটি খাদ্যের তীব্র সংকট আর দেউলিয়ার পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে চর্চা ছিল, গণঅভ্যুত্থানের পর কেবল তারা সরকারই বদলায়নি, পরিবর্তন করেছে তাদের রাজনৈতিক সংস্কৃতি। পুরনো প্রভাবশালী দুই দলকে হটিয়ে তারা অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে এমন কিছু যুগান্তকারী সংস্কার এনেছে যার ফলে মুদ্রাস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে এসেছে এবং মাত্র 4 বছরের মাথায় শ্রীলঙ্কা বিশ্ব ব্যাংকে উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা পুনরুদ্ধার করেছে। আর আমাদের বাংলাদেশ রক্তকয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হলো ঠিকই, কিন্তু মানসিকতার কি বিন্দুমাত্র পরিবর্তন হয়েছে? আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলকে ধমন, মত প্রকাশের বাধা, রাজনৈতিক সমাবেশে হামলা এবং প্রশাসনের অদক্ষ সব যেন সেই পুরনো দিনের চাচেই রয়েছে। সাম্প্রতিক ঘটনাটির দিকে নজর দেওয়া যাক। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের জুলাই পদযাত্রার অংশ হিসাবে হবিগঞ্জ সমাবেশ করে। সেখানে এনসিপির নেতারা সরকারের ভুল ত্রুটি নিয়ে কড়া ভাষায় সমালোচনা করে, কিন্তু সমাবেশ শেষে ফেরার পথে জেলা প্রশাসক ভবনের সামনেই প্রকাশ্যে এনসিপির গাড়ি হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। সাংবাদিকদের সামনেই চলমান এই হামলায় সারজিব আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ প্রায় 20 জনের মতো আহত হয়। আর এই নারকীয় হামলায় শিকার হয় তরুণ আলিফ, চিরতরে তার একটা চোখের দৃষ্টি হারায়। পরের দিন এনসিপি এই হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিলে পুলিশ শ্রীমঙ্গলের রাস্তা আটকে দিয়ে তাদেরকে হবিগঞ্জ পৌঁছাতে দেননি। এমনকি মামলা করতে গেলেও পুলিশ অসহযোগিতার শিকার হতে হয়। প্রশ্ন হচ্ছে, একটি সদ্য গঠিত তরুণদের রাজনৈতিক দলকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়ার এই চেষ্টা কি পুনরো স্বৈরাচারের কালচারের প্রতিফলন নয়? ক্ষমতায় আসার পর বিএনপি যে খুব সুশাসন প্রতিষ্ঠা করেছে তা কিন্তু নয়। মব জাস্টিস বন্ধের বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও পরিসংখ্যানের বলছে ভিন্ন কথা। 2026 সালে প্রথম 4 মাসে অন্তত 132টিরও গণপিটুনির ঘটনায় 71 জনের প্রাণ গেছে, সাথে যুক্ত হয়েছে হত্যা, অপহরণ ও চাঁদাবাজির মতো অপরাধ। ডক্টর ইউনূস সরকারের আমলে শুরু হওয়া অর্থনৈতিক খাতের সংস্কার বাতিল করে কেন্দ্রীয় ব্যাংকে এক ব্যবসায়ীকে বসানো হয়েছে। ব্যাংক খাতে কোনো দৃশ্যমান সংস্কার না থাকায় আন্তর্জাতিক অর্থ তহবিল AMF তাদের নির্দিষ্ট ঋণের কিস্তি আটকে দিয়েছে। আইন শৃঙ্খলার এই অবনতি এবং অর্থনৈতিক সংস্কারের অভাব সাধারণ মানুষের মনে চরম হতাশা জন্ম দিচ্ছে। তবে এই পুরনো ঘটনার সবচেয়ে কৌতূহলী দিক হচ্ছে এর রাজনৈতিক প্রভাব। ছাত্রদল বা বিএনপি এই হামলায় কি এনসিপিকে ধ্বংস করে দিচ্ছে, নাকি উল্টো তাদেরকে রাজনৈতিকভাবে শক্তিশালী করে তুলছে? খাতা কলমে জামায়াতে ইসলাম বিরোধী দল হলেও নীতিগত বিরোধী দল কিংবা রাজপথের ইস্যুতে মূল বিরোধী দলের ভূমিকা পালন করছে মাত্র 6টি আসন পাওয়া এনসিপি। জামাত যেখানে নীরব ভূমিকা পালন করছে এবং নানা অভ্যন্তরীণ বিতর্কে জর্জরিত, সেখানে এনসিপি বিভিন্ন অভিনব কর্মসূচির মাধ্যমে জনমত তৈরি করছে। বাংলাদেশের অতীতে রাজনৈতিক লড়াই ছিল মূলত দুইটি দলের মধ্যে। সেই শূন্যস্থান পূরণ করতে জামাত ব্যর্থ হওয়ার পর বিএনপি যখন এনসিপিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভেবে আক্রমণ করছে, তখন সাধারণ মানুষের মস্তিষ্কে প্রধান বিকল্প বিরোধী দল হিসাবে জায়গা করে নিচ্ছে। বিএনপির এই হীনমান্যতা এবং আগ্রাসী আচরণ এনসিপিকে ভবিষ্যতের মূল রাজনৈতিক বিকল্প হিসাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। ইতিহাস আমাদের বারবার একটা শিক্ষা দেয়, ক্ষমতার দাপটে অন্ধ হয়ে যারা বিরোধী দলের কণ্ঠকে চেপে ধরতে চায় তাদের পরিণতি কখনোই ভালো হয় না। স্বৈরাচারী কায়দায় দেশ চালাতে গিয়ে এর আগের সরকার যেভাবে পতন ডেকে এনেছিল, বিএনপি যদি একই ভুল বারবার রিপিট করে থাকে তবে রাজপথের জনরোষ থেকে বাঁচার পথ তাদের জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। রাজনীতি সর্বদাই পরিবর্তন। এখন দেখার বিষয় বিএনপিকে তাদের
পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে সুশাসনের পথে হাঁটে, নাকি এনসিপির মতো নতুন রাজনৈতিক শক্তি রাজপথ দখল করে নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে? আপনার কি মনে হয়? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন সব রাজনৈতিক বিশ্লেষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।